সালামুন আলাইকুম তিবতুম মুবারাকান তাইয়্যিবা। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা বলেন, রব্বি আউযু বিকা মিন আযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি ইয়াহদারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা ছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শয়তান রাজি আছে। জি, শয়তান যদি না তাড়ান তাহলে শয়তানের কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচলিত সবাই কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে। এটা শয়তান রাজি আছে, কিন্তু রব্বি আউযু বিকা বললে শয়তান রাজি নেই। জি। শয়তান তো তাড়াইতে চায় না শয়তান। আমার বিষয় হয়েছে কোরআনি তাকওয়া। এই না, তাকওয়া না, কোরআনি হয়েছে শিফা। আমি কয়েকটা আয়াত নোট করছি, ঠিক আছে? এখান থেকে আপনাদেরকে 2-3টা আয়াত আমি বলে দিচ্ছি আর কি। 10-57, ঠিক আছে? সূরা ইউনূসের মানে 57 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস কাদ জা মাউতুম মিন রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ। আমি রব বলেন, বুঝুন না বলে রব বলবেন। আমরা এখন কিছু বলে বলেন রব। হ্যাঁ, প্রতিপালক আর রব এক না। আচ্ছা আচ্ছা। রবের পক্ষ থেকে। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, অন্তরের জন্য অরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। এখানে আপনার বিষয়টা উল্লেখ করেন, তাহলে কি বলা গেল? শিফা। শিফা কোরআনী, কোরআনি, হ্যাঁ, বিষয়টা উল্লেখ করেন শিফা। এখানে শিফা আছে। শিফা, শিফা অর্থ কি? নিরাময়তা, নিরাময়তা, আরোগ্য। আরোগ্য। পরে আছে আপনার তাহলে কোরআন শিফা কিভাবে হবে, এটা তো বলতে হবে। কোরআনটা শিফা কিভাবে হবে? অর্থাৎ আমরা যদি কোরআনকে মেনে চলি নবীর অনুসরণে, জি জি, তাহলে আমাদের যত রোগ আছে আধ্যাত্মিক বা আত্মিক রোগ সব বের হয়ে যাবে। কোরআন আমাকে সুস্থ করে দেবে। জি, জ্বর ঠান্ডা কাশি না, মানে অর্থাৎ আমার সেই কুকুরি রোগ আছে সেই রোগ। জি, পরে 26-80 আছে। জি, ওইদা মারিতু ফাহু ইয়াশফিন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এটা হলো শারীরিক রোগ। এটা শারীরিক রোগ। আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। 17-82 আছে সূরা বনি ইসরাইলের 82 নাম্বার। ওয়া নুনাজ্জিলুল মিনাল কুরআনি মা হায়া শিফাউল মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল ওয়া মা হুয়া শিফা। আর আমি কোরআনকে নাজিল করি মুমিনদের জন্য শিক্ষা, আরোগ্য, শিফা ও আরোগ্য ও রহমত, আর জালিমদের জন্য তা কেবল ক্ষতি বৃদ্ধি করে। 9-14, তাওবার 14 আর কি। তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের সাহায্য করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তরে প্রশান্তি করবেন। কওমি মুসলিমিন।